আজকে আমরা একটা অনুষ্ঠানে প্রাপ্য ছিল, আমরা দুটো অনুষ্ঠানে আজকে কিন্তু যুক্ত হতে পেরেছি। এই জন্য আমাদের খুবই আনন্দ। আজকের দিনে মানে সারথী এই মহাবিদ্যালয় মানেশ্বরে আর তাদের যে আয়োজন, এই আয়োজনে আমি আজ উপস্থিত থাকতে পেরে আমি খুবই খুশি হয়েছি। বিশেষ করে আজকে এই অনুষ্ঠানটিতে যারা উপস্থিত আছেন মঞ্চে, আমাদের সাহিত্য লব্ধ প্রতিষ্ঠ ব্যক্তিত্ব বিজয় সরকার, আমাদের এই কলেজের যে প্রিন্সিপাল নরেন্দ্রবাবু নরেন্দ্রনাথ রায়, আর এখানে কোঅর্ডিনেটর বসেছিলেন, উনি এখন সম্মুখে আছেন, উনিও আমাদের মঞ্চে তুলে নিচ্ছি, উনিও আমাদের মঞ্চে ছিলেন। আর আমাদের 5 অনুষ্প্রতিম কবিরা আছেন। আর আমি এখানে আরো বলবো, এখানকার যে অধ্যাপকরা আছেন সবাই আমরা সম্মিলিতভাবে উপস্থিত হতে পেরেছি। বিশেষ করে প্রথম পর্বের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা আমাকে খুব মুগ্ধ করেছে। একটাই কারণ, সেটা হচ্ছে একটা কলেজ থেকে সব অধ্যাপকরা মিলে, ছাত্ররা মিলে যে এত সম্মিলিতভাবে একটা ভালো অনুষ্ঠান করা যায়, এবং বিশেষ করে যে পুরস্কার দেওয়া, যাদের আজকে উপস্থিত হয়েছে ছাত্রছাত্রী, তাদের এই যে দেওয়া, এটা বোধহয় একটা আমার কাছে একটা অন্যরকম লেগেছে। অনেক কলেজ দেখি, অনেক জায়গায় আমার যাতায়াত আছে, কিন্তু আজকে মানেশ্বরে এসে আমি এটা কিন্তু মুগ্ধ হয়েছি। আর তার পরবর্তী পর্ব যেটা, সেই পর্বটা হচ্ছে সাহিত্য একাডেমির সঙ্গে আজকে আমাদের যে মোলাকাত, আমাদের মিলিত অনুষ্ঠানটা সারথীবালা মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্তভাবে যেটা করেছেন, এবং আমাদের উদ্যোক্তা তো নিশ্চিত এখানকার প্রিন্সিপাল ছিলেন, নয়নবাবু ছিলেন বলে এটা হয়েছে। সাহিত্য একাডেমি থেকে এই অঞ্চলে কিন্তু কোনো অনুষ্ঠান হয়নি। তার যে এই আগ্রহ এবং তার যে এই অনুধ্যান, এটা আমাকে কিন্তু খুবই আজকে ভালো লেগেছে। আর আরেকটা ব্যাপার, যে আমাদেরকে যে ডেকেছে শহরের কয়েকজন অনুষ্প্রতিম কবিদের এবং আমাদের বয়স্কদের ডেকেছে, সেটা তো আমি আনন্দিত। তো আমি এখানে বেশি কথা বলবো না, কারণ এখন সভা শেষ, সবাই উন্মুখ বাড়ি যাওয়ার জন্যে। সভা মুখ্য হওয়া মানে আমার শেষ মুহূর্ত চলে যাওয়া। যদি আমি দেরি করি, যে বেশি কথা বলি, তাহলে আমাকে সবাই ক্ষুব্ধ হবে, আমার বেদনারায় হবে সেটা। আমি খুব অল্প কথায় কয়েকটি কথা বলবো। আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে এই কবি তার যে বক্তব্যগুলো রেখেছেন বা কবিতার পাঠ করেছেন, সবাইকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এই বয়সে এরা এসে যে নতুন ভাবনায় ভাবিত হয়েছে, সেই কারণে আমি প্রত্যেককে আমি আমার ভালোবাসা জানাই। এবং সেই সঙ্গে আমি আমার এখানে যারা উপস্থিত ভাই বোনরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তাদেরকে আমার প্রীতি ভালোবাসা জানাই। তবে এখানে দুটো একটা কথা, এখানে কিছু প্রশ্নোত্তর এসেছে, কিছু কবিতা পাঠ হয়েছে, সেসব বিষয়ে আমার বোধহয় 2-1টা কথা বলা দরকার। যে কবিতা যারা পড়লেন, তাদের কবিতার ক্ষেত্রে আমরা যারা আগের থেকে আছি, অনেক সময় অনুধাবন করতে একটু কষ্ট মনে হয়, বোধহয় একই ট্রেন্ড, কবিতার মধ্যে আলাদা করা যাচ্ছে না, এরকম একটা মনে হয় আমার। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা যে গতানুগতিকভাবে যেভাবে এসেছি, যা দেখেছি, যা শুনেছি, সেই কারণে এদের মধ্যে একটা নতুন চিন্তাধারা আসছে, তাদের সঙ্গে মিলিত হবার প্রয়াস হয়তো আমরা নিতে পারছি না। সেই জন্য আজকে এই প্রশ্নোত্তর পর্বে অনেকে অনেক কথা উঠে এসছে, এরাও ঠিকভাবে সঠিকভাবে উত্তরটা দিতে পেরেছে। প্রথম দিকে এখানে জয় দাস কিছু কিছু কথা বলছেন ইতিহাস
ইতিহাস সংক্রান্ত, আমি সবগুলোই তার মান্যতা দিচ্ছি। একটি জায়গায় আমি তো বলতে চাই যে দুর্লভ নারায়ণের যে সময়টা, সেটা হচ্ছে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী। সেই সময়টা কিন্তু কুচবিহার অঞ্চলের থেকে সাহিত্যটা ওই সময়ের হয়নি। হরিহর মিত্র যেটা করেছেন সেটা তাদের সাহিত্যটা অনেক সময় এই রাজার আমলে প্রকাশিত হয়েছে, এবং সেটা তখন ছিল কামরূপ। এই জন্য হয়তো একটা আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে যায়, এটা অসমীয়া সাহিত্য না এটা কুচবিহারের সাহিত্য। আমরা নরনারায়ণ যখন আসলো সেটা হলো 1530 সালে নরনারায়ণ। তার আগে যেসব রাজারা ছিলেন ওই আগের সময়টা, তারা বেশিরভাগই কামরূপ এবং পূর্ব কামরূপ ছিল। কামরূপ প্রভাব হয়েছিল, একটা হচ্ছে পূর্ব কামরূপ, পরবর্তীকালে পশ্চিম কামরূপকে আমাদের এই অঞ্চল থেকে ধরা হয়, আসামের নিম্নাঞ্চল। আরেকটা কথা যেটা আমার বলার কথা, সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলটা আনটাচ ছিল এই কারণেই যে যখন মুঘলরা রাজত্ব করেছে, এরা কিন্তু কুচবিহার আসামে আসেনি, যুদ্ধ বিগ্রহ হয়েছে এটি এই মালদা পর্যন্ত এসেছে। মুঘল সুলতানরা তখন মালদা পর্যন্ত রাজত্ব করেছে, আর ইউরোপিয়ানরা যখন আসলেন এটাকে দখল করলেন, তারা কিন্তু মালদা পর্যন্ত দখল করলেন। আমাদের এই প্রান্ত কুচবিহার বা এই নর্থ বেঙ্গল এই অংশটা, এই অঞ্চলে কিন্তু তারা আসলেন, মানে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হলো, এখানে ভুটানের সঙ্গে যখন যুদ্ধ বিগ্রহ শুরু হলো, তখন বাধ্য হয়ে এখানকার রাজারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির শর্ত অনুসারে তাদের সৈন্য সামন্ত নেয়। আমরা যেটাকে করম মিত্র বলি, আমি বলি না, আমি করম মিত্র বলি, সাহায্য করি, আমি টাকা দিচ্ছি বছরে, তুমি আমাকে সাহায্য করছো। আমার ক্ষেত্রে আমি যা লিখি, আমি যা বলি, আমি এইভাবে বলি, কিন্তু ইতিহাসে আছে করম মিত্র রাজ্য হিসেবে এটাকে ধরা হয়। কারণ এটা হিন্দু রাষ্ট্র হিসাবে আমার মনে হয় তাদের যে মানসিকতা, তাদের যে জাত্যাভিমান বা রাষ্ট্রাভিমান আছে, সেটাকে আমাদের মান্যতা দিতেই হয়। আমি এইভাবেই দিই। আরেকটা কথা জয় বলেছিলেন, আমি একটু জয় কিছু মনে, আমি কয়েকটা কথা বলি। তুমি যেটা বলেছ যে